নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ বন্ধুরা অনেকে অনেকভাবে রান্না করেন। তো কিভাবে করলে পাঙ্গাস মাছ এত সুস্বাদু হয় খেতে, অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি এখানে একটা পাঙ্গাস মাছ ভালো করে কেটে কুটে নিচ্ছি। দেখুন, পাঙ্গাস মাছটা এত একটা বড় না, আবার মোটামুটি একটু বড় টাইপের। তো এই মাছটাকে ভালো করে প্রথমে কেটে নিচ্ছি, একটু পিস করে নিচ্ছি। তো সবাই তো বাড়িতে পাঙ্গাস মাছ রান্না করেন, অনেকে হয়তো এই মাছটা অনেকেই খেতেও বেশি পছন্দ করে না। যারা পছন্দ করে তাদের কাছে ভালোই লাগবে ভিডিওটা। তো এবার কিন্তু খুব সুন্দর করে মাছটাকে কেটে নিলাম। আর আমাদের দিকে এত মাছির যন্ত্রণায় মাছ কাটতে বসলে ভীষণ যন্ত্রণা দেয়। মাছটাকে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর রসুন, আমি এখানে অর্ধেকটা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। মশলাটাকে মিহি পেস্ট করে বেটে নেব। আপনারা চাইলে এখানে মিক্সিং জারেও বেটে নিতে পারেন মশলাটা। তো বন্ধুরা, আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিং জারে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা তো প্রতিনিয়ত শিলনোড়ায় বেটে মশলা খাই, তার জন্য শিলনোড়াতেই করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার এই ঘরোয়া রেসিপিগুলি সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যখনই কোনো আমি ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছটা রান্না করব, যদি আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করেন, আপনারা কিন্তু আঙ্গুল ছেটে খেতে হবে। মাছ মাংস হার মানবে এই রেসিপিতে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, দারুণ টেস্ট হয়। আপনারা একবার ট্রাই করুন এইভাবে। এবার প্রথমে যে মশলাটা বেটে নিয়েছি, মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা গুঁড়োটা অল্প করে দিয়েছি। সর্ষে তেল দিয়ে দেব পরিমাণ মতো। সর্ষে তেলটা দিয়ে ভালো করে সমস্ত মশলা মাছের মধ্যে কিন্তু মেখে নেব। মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। তো এইভাবে রেখে দিলে তো মাছের মধ্যে একদম মশলাপাতি ভালো করে ঢুকতে পারবে। তো আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। আর এভাবে একবার রান্নাটা করে দেখুন, মাছ মাংস সব ফেল হয়ে যাবে এই রেসিপির। এবার আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আর এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি স্টিক দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর রান্নাটা খুব সহজ, যে কোনো কেউ কিন্তু একবার দেখলেই পারবেন। আর রান্নাটা এত সুন্দর হয় খেতে, দারুণ একটা রেসিপি। এবার কিন্তু মাছটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে কিন্তু নাড়াচাড়া করব। মশলাপাতি একসঙ্গে কিন্তু মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো আমরা যেভাবে মাংস রান্না করি সেইভাবেই কিন্তু কষিয়ে নেব আস্তে আস্তে করে। তো এই পর্যায়ে চুলা আঁচটা একটু কম করে দিয়ে হালকাভাবে এভাবে নাড়াচাড়া করব। এপিট ওপিট উলট পালট করে দেব একটু পর পর। এবার নাড়াচাড়া করে দিয়ে এবার অল্প সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দেব, এতে মশলাটা ভালো করে খুব সুন্দর কুক হয়ে যাবে। এবার ঢাকনাটা দিয়ে একটু পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। তো দেখুন কত সুন্দর তেল উঠতে শুরু করে দিয়েছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে সমস্ত উপকরণ ভালো করে এভাবে কিন্তু কষিয়ে নেব, মাছের সঙ্গে কষানো হয়ে যাবে। এবার 3-4 মিনিট সময় নিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল উঠতে শুরু করে দিয়েছে। তো আর কিন্তু এখানে কষানোর কোনো দরকার নেই, 3-4 মিনিট কিন্তু এভাবে নাড়াচাড়া করেছি আমি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছটা যখন সুন্দর কষানো হবে, মাছ থেকে দেখবেন সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। তো একদম কষানো কষানো একটা মাংসের মতো। এবার আমি মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঝোলটাকে আস্তে আস্তে ফুটতে দেব। তো এই পর্যায়ে কিন্তু এখানে একদম মাখো টাইপের
রেসিপিটা রাখতে হবে। তার জন্য এরকম মাছটা ডুবো ডুবো করে আমি একটু ঝোল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি, ঝোলটা ভালো করে যেন ফুটে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে আস্তে আস্তে করে জাল করেছি। আর দেখুন কত সুন্দর রেসিপিটা হয়েছে, আর তেলটা উপরে ভেসে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থেকে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, গ্রেভিটা দুর্দান্ত হয়েছিল। ফাটাফাটি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, দারুণ একটা রেসিপি। এবার নামিয়ে পরিবেশন করে নেব। যদি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাড়িতে সবাই ট্রাই করো এই রেসিপিটা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।